স্বাধীনতার জন্য লড়তে লড়তে এখন যেহেতু বেঁচে আছি, স্রষ্টা হায়াত দিছে, তো আমার মনে হলো একটা জিনিস আপনাদের সতর্ক করা দরকার। সবাই এখন নেতা হওয়ার জন্য ব্যস্ত। গর্ত দিয়ে অনেকে বিরোধী শোয়িং অফ শুরু করে দিছে, যাদের খুব একটা আগে তেমন দেখা যেত না। আমার মনে হচ্ছে আমরা কেমন জানি আরেকটা আওয়ামী লীগ 2.0 এর দিকে আগাচ্ছি। ধরেন আমার বাসায় পানি নেই, আগামী পরশু দিন আমার কবরের উপর বন্যা, পানি, স্রোত সব ভাসায় দিলেও আমি কিন্তু পুনরুত্থিত হচ্ছি না ওখান থেকে। কেবলমাত্র হাতে গোনা কয়েকটা কবর ছাড়া যারা মারা গেছেন তাদের লিস্ট বাদ রেখে প্রত্যেকটা এলাকার ভিতরে কয়েক ডজন মানে সমন্বয়ক তাদের লিস্ট করা হইতেছে। আর যারা ঢাকা পঙ্গু হসপিটালে, তারপরে বিভিন্ন আনাচে হসপিটালে ধুকে ধুকে প্রতিনিয়ত মরতেছে, তারা তো আর মানুষ না, তারা তো পঙ্গু, তাদের লিস্ট কেনই বা করবেন, বা করলেও লেন্দি প্রসেসে তারা নাই। আপনাদের তো ওই জিনিসটা নিয়ে একটু পরে ভাবলেও চলবে। যাই হোক, বাজার মনিটরিং, তারপর আপনাদের ময়লা মনিটরিং, স্বচ্ছ বাংলাদেশ, আর কত নিচ্ছেন না। তো এটা কি 2 দিন পরে করলে কি অনেক বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তো, মানুষ মরে যাইতো? কিন্তু পঙ্গু হসপিটালগুলো কিন্তু ঠিকই মরতেছে। তারপরে যে পরিবারের, আমাদের যে ভাইগুলা, তাদের পরিবার যাদের উপরে ডিপেন্ডেন্ট করতো, তাদের পরিবারও কিন্তু শেষ হইতেছে। আপনারা খালি হাইলাইটেড কয়েকটা আসছে, ওই কয়েকটার কবরের মানে দোয়া খায় করে এনাফ, প্রচুর তাদের জীবন বাঁচাই দিচ্ছেন, আর আপনারা মনিটরিং করে যান, ক্যারি অন। যাক, নিজের এক্সপিরিয়েন্সই বলি। খুলনা জেলায় তো আমিও একজন অন্যতম আহত ব্যক্তি। তো আমার এক চোখ নিয়ে দৌড়াতে হচ্ছে, ফাইল নিয়ে আমার দৌড়াতে হচ্ছে যে কার দৃষ্টি আকর্ষণ করলে আমি অন্তত চিকিৎসাটা পাবো। আমি তো অগ্রাধিকার পাইতে চাই না, আমি তো অবশ্যই, আমি শুরু থেকে আন্দোলনে যেহেতু ছিলাম, তারপরে শেষ পর্যন্ত একদম মানে দৃষ্টিশক্তি চোখে ব্লাঙ্ক দেখার আগ পর্যন্ত আপনাদের সাথেই লড়ে চলছি। তো কি বলবো, মানে এখন আমার দৌড়াতে হচ্ছে। আমি জাস্ট মরার মতো মরতে চাচ্ছিলাম, শহীদের মৃত্যু, নয়তো বাঁচতে আর 5টা সুস্থ মানুষের মতো স্বাধীনতা নিয়ে বাঁচতে চাচ্ছিলাম। কিন্তু যেহেতু আমি মরিও নাই, বাঁচিও নাই, মিড পয়েন্টে ঝুলে আছি, তো এই জন্য এখন সাফারিং হইতেছে। এক চোখ নিয়ে দৌড়ে বেড়াচ্ছি ফাইল নিয়ে নিয়ে। আসলে একটু নিজের ঢোলি আমি নিজে পিটাই। তো ব্যাপার হয়েছে যে মীর মুগ্ধ ভাই মারা গেছেন, আবু সাইদ ভাই মারা গেছেন। আমার যদি স্প্রিংটার জায়গায় যদি অ্যাকচুয়ালি বুলেটটা ফায়ার করা হইতো, তো ডেফিনেটলি আমার চোখ ভেদ করে ব্রেন ফুটো হয়ে বের হয়ে যেত। তারপরে আমার সাথে একসাথে যত সহযোদ্ধা ছিল, 20-25 জন যারা ছিলাম আমরা, তারপর সবার একসাথে মূর্তি বানাইতেন। তারপর মূর্তি দেখে আমাদের আত্মা অনেক শান্তি পাইতো, অনেক উপরে উঠে যেত, তাই না? তো আমাদের আত্মা ওরকম ভাবে উঠান, বা আমি ধরেন জন্য আরো 40-50 বছর পর ধরেন ধুকে ধুকে মরতে মরতে যে কদিন আল্লাহ হায়াত দেয়, যাই হোক, তো তখন যে আপনারা 0 পয়েন্টের নাম চেঞ্জ করা, তারপরে আই পয়েন্ট দিয়ে দিন। তো ওই একদম পুরো শেষ বয়সে অন্ধত্ব নিয়ে ওই আই পয়েন্ট দেখে আমি মানে প্রচুর স্বাধীনতার স্বাদ লাভ করতে পারবো আমি। আর এক আওয়ামী লীগ 2.0 এর দিকেই আগাচ্ছি, আমি আবারও বলছি। যাই হোক, শেষমেশ আমি একটা পরামর্শই দিতে চাই যে যারা মারা গেছেন তাদের পরিবারের আগে লিস্ট করেন, আপনাদের সমন্বয়কদের না, আপনাদের নেতা কর্মীদের না, কাকে কল দিতে পাওয়া যাবে, কাকে কল দিতে পাওয়া যাবে না, এগুলো না। ভাই, যারা পাওয়া যাবে তারা এমনিও পাওয়া যাবে, অমনিও পাওয়া যাবে, কিন্তু যে পরিবারগুলো খাবারের অভাবে মরতেছে তাদের একটা ব্যবস্থা করেন। আর তারপরে যারা অর্ধমৃত্যু হয়ে বিভিন্ন পঙ্গু হসপিটালে ধুকে ধুকে মরতেছে তাদের একটা ব্যবস্থা করেন। ওরা মরতেছে, কিন্তু আপনারা যারা সব করতেছেন, আপনারা নিজেদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে আপনারা এই কাজটা যদি না করতেন, কেউ কি দুর্ভিক্ষে পতিত হইতো? যাই হোক, আপনাদের বলার কোনো আমার ভাষা নাই, হয়তো বা 2 চোখ আছে তো আপনাদের, তো আপনার স্বাধীনতাটা হয়তো আমার সাথে একটু বেশি ভালো করেই দেখেন। তবে আমার কেন যদি মনে হয় যে আবু সাইদ ভাই, মীর মুগ্ধ ভাই, এনারা যদি বেঁচে থাকতেন তাহলে এই স্বাধীনতাকে অভিশাপ ছাড়া আর অন্য কিছুই দিতে পারতেন না। আমার মনে হয় না যে আমরা এখনো স্বাধীন হইতে পারছি, আংশিকও হইতে পারছি। যাই হোক, আমার কথা বলা শেষ।
যারা আমার ইনসিডেন্ট কিভাবে হয়েছে বা আমার পরিচয় কি বা আমার মেডিকেল কন্ডিশন কি এ ব্যাপারে লিখিত জানতে চাইছেন, অনেকে একটি মেসেজ দিচ্ছেন। তো আমি ক্যাপশনে অবশ্যই জিনিসটা লিখে দেব। আর শেষমেশ একটাই কথা বলবো, খুলনার মাটিকে স্বাধীন করার জন্য তো মরতেই নামছিলাম, কিন্তু যেহেতু মরতে পারি নাই, এর প্রায়শ্চিত্ত হিসাবে আমার পরিবারকে খুলনা থেকে অনেকটা বাস্তুচ্যুত হতে হচ্ছে, আর আমাকে দৃষ্টিচ্যুত নাকি দৃষ্টিহারা, হোয়াট এভার, সবার স্বাধীনতা।